কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডি এর একটি ওডিআই সিরিজ, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই সিরিজ। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, সো আপনাদের সুবিধার্থে ভিডিওটা অনেক সময় অনেক লং প্রসেস চলে যায়, এই সুবিধার্থে আমি আগে থেকে একটা শীট তৈরি করে ফেলেছি। আমাদের যে রিকোয়ারমেন্ট, যে শর্তগুলো দেওয়া থাকে ওই শর্ত অনুযায়ী আগে থেকে করে রেখেছি। আচ্ছা, তো এরপর আমাদের কি বলছে দেখেন, যে জার্সি নাম্বারের ক্ষেত্রে আমাকে কি বলছে, যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি। আমার এই জার্সি নাম্বারগুলো ইউনিক হবে। জার্সি নং ফর ইচ প্লেয়ার, জার্সি নং শুড বি 4 ডিজিট, মানে এই জার্সি নাম্বার হবে মাত্র 4টা ডিজিট। আচ্ছা, এর মধ্যে টেক্সট আর নিউমেরিক ভ্যালু থাকে, এর মধ্যে টেক্সট আর নিউমেরিক ভ্যালু থাকবে, আর কোনো কিছু থাকবে না। তাহলে আমরা এটা কিভাবে করতে হয়, ডাটা ভ্যালিডেশন আমরা বরাবর আগে বাইরে সিলেক্ট করি, তারপরে আমাদের কাজ শেষ হয়ে গেলে দেন আমরা ভিতরে করি। আচ্ছা, এন্ড আমরা কি দিব, কাউন্ট ইফ, দেন আমাদের হচ্ছে রেঞ্জ, আমাদের রেঞ্জ কোনটা, এই জার্সি নাম্বারটা, কমা আমাদের ক্রাইটেরিয়া কোনটা, এই ফার্স্ট সেলটা, ক্রাইটেরিয়া ইকুয়াল 1, কমা তারপর আমাদের কি করতে হয়, আমাদের দিতে হয় লেন, লেন আমাদের এই ফার্স্ট সেল ইকুয়াল আমার কয়টা ডিজিট, 4টা ডিজিট। আচ্ছা, এর মধ্যে আমাদের কি কি থাকবে, আমাদের যে নাম্বার থাকবে, ইজ নাম্বার, ইজ নাম্বার আমাদের সংখ্যা কোথায় আছে, আমাদের রাইটে আছে, রাইট আমাদের টেক্সট, আর ভ্যালু কয়টা থাকবে, 2টা। আচ্ছা, আর লেফটে সবার কমন কি, লেফটে হইতেছে আমাদের কমন হচ্ছে লেফট আমাদের কি আছে, টেক্সট, কমা 2টা টেক্সট আছে, ইকুয়াল টেক্সটের নাম কি, জেড আর এন, লিখে কোটেশন দিয়ে ইন্টার। দেন আমাদের আনসার ফলস আসছে, কোনো সমস্যা নেই। এটা এখন কপি করি, কপি করে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। কপি করে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, ওইখান থেকে আমাদের ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে কাস্টম, এরপর আমাদের এই ফর্মুলাতে যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে ওকে। এখন দেখেন, যদি আমি জেড এন এর জায়গায় যদি আমি অন্য কিছু দেই, ও আমাকে এরর দিচ্ছে, দিস ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমাদের যে নেম যেগুলা থাকবে এগুলাই আসবে, টোটাল রানস যেগুলো আমাদের স্যাম্পল যেভাবে আছে ওইভাবে তৈরি করে ফেলতে হবে। এরপর আমাদের আসবে টোটাল রানস। আচ্ছা, টোটাল রানস কি বলছে, বেজ অন ইচ ম্যাচ, প্রতি ম্যাচের ভ্যালু আর অটোফিল ফলোইং বিলো কন্ডিশন, কোন কন্ডিশন হবে, ক্যালকুলেট টোটাল রান ইউজিং ফর্মুলা, মানে আমাকে ইউজিং ফর্মুলা করতে বলছে এই টোটাল রানস এর উপরে। আচ্ছা, ওটা ক্যালকুলেট করলাম। কনসিডার 20 রান করতে হবে ইচ উইকেট, যদি আমার উইকেট নেয় তাহলে আমার 20 রান করে কনসিডার করতে হবে। ক্যালকুলেট টোটাল রান কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচ and the summation of equivalent runs for each wicket. আচ্ছা, ও আমাকে বলছে তুমি প্রথমে রানগুলা যোগ করবে, যোগ করার পরে তোমার যদি প্রতি উইকেট হয় তাহলে প্রতি উইকেট প্রতি তোমার কত হবে, প্রতি উইকেটের যোগফলের সাথে আমার 20 করে গুণ হবে, মানে একটা উইকেট পাইলে আরো 20 রান যোগ হবে। কিভাবে আমরা করব, ইকুয়াল, আমরা প্রথমে ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট আগে রানের সংখ্যাগুলো যোগ করি, রানের সংখ্যাগুলো আমরা যোগ করতেছি 3 ম্যাচের, দেন আমাদের করতে হবে কি প্লাস, তারপরে আমাদের এবার কি বলছে, প্রতি উইকেট গুলাকে যোগ করে পার উইকেটে কত করে, 20 রান করে। এবার আমরা প্রতি উইকেট যোগ করি, প্রতি উইকেটের যোগফল কত হবে, যোগফল করে পার উইকেট কত রান গুণ 20 রান। দেখেন ওর কিন্তু 240, কারণ ওর কোনো উইকেট নাই। 75 আর 55 140, 130 আর 110 240, মানে আমি অটো ফিল করলাম, দেখেন অটোমেটিক্যালি চলে আসছে।
75। এর ক্ষেত্রে যদি দেখেন 101 আর 40 কত? 101 আর 40 হচ্ছে 141। 141 আর 34 কত? 141 আর 34 হচ্ছে আমার কত আসতেছে? 171, 175। 175 আর উইকেট নিচ্ছে কয়টা? 4টা। তাহলে 4 দুগুণে 80। 175 আর 80 কত? 255। সো আশা করি আমার ইয়েটা বুঝতে পেরেছেন। ওকে। এরপরে আমাদের অ্যাভারেজ রান, মানে ও আমাকে কি বলছে, এখন আমি যদি দেখি ক্যালকুলেট অ্যাভারেজ রান বেসড অন টোটাল রানস অ্যান্ড টোটাল ম্যাচ প্লেড বাই ইউজিং ফর্মুলা, মানে টোটাল রানস এর উপরে টোটাল যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোকে অ্যাভারেজ করতে হবে। কি ইকুয়াল এই সেলটা ডিভাইডেড বাই কয়টা ম্যাচ আছে টোটাল? 3টা, তাহলে 3 দিয়ে ইন্টার। তাহলে এখন পার ম্যাচে আমার রান হচ্ছে 80। আমাদের কিন্তু অ্যাভারেজ রানটা চলে এসেছে। ওকে। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের করতে হবে হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজের জন্য আমাদেরকে দেখেন আমাদের কি করতে হয়, খুঁজতে হয় যে আমাদের অনেক সময় ক্রিকেটে কি থাকে, এই রানের উপরে তারপরে সবকিছুর উপর ডিপেন্ড করে কে কত রান করছে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে হয়। এর জন্য আমি একটু ভিলুকআপের মাধ্যমে আমরা এটা বের করব কিভাবে দেখেন। কে টোটাল বেশি রান করছে তাকেও খুঁজতে হবে, প্লাস সেই রানটাকেও বের করতে হবে। এর জন্য আমার আগে একটা হেল্পার টেবিল আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি লিখে দেই হেল্পার টেবিল। আমি এখানে লিখতেছি কি হেল্পার টেবিল, এখানে লিখে দেই হেল্পার টেবিল ফর, ওকে, আর একটু বড় করে দেই, একটু ওকে, এটা একটু মার্চ করে ফিল করে দেই, মার্চ করে ফিল কালার করে দিলাম। এখানে আমি লিখে দেই বা নো ফিল করে দেই, নো ফিল হেল্পার টেবিল ফর অল্টার ইন্টার। হেল্পার টেবিল কিসের জন্য? প্লেয়ার অফ দা সিরিজ। ওকে, হেল্পার টেবিল আমাদের বানানো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এই যে নেম গুলাকে, এই নেমের ফিল্ড গুলাকে আমরা নিয়ে আসতেছি। নেমের ফিল্ড আমরা নিয়ে চলে আসলাম। এরপর আমাদের কাদের নিয়ে আসতে হবে, এই যে টোটাল রান এর ফিল্ডটাকে। আমাদের টোটাল রানের ফিল্ডে চলে আসছে, কিন্তু আমাদের দেখেন ভ্যালু চলে আসছে, ভ্যালু আসছে না। তাহলে আমরা কি করতে পারি, এর জন্য আমরা আগে টোটাল রানটা সিলেক্ট করি। আচ্ছা, এরপর আমরা এখানে একটু মোটামুটি একটা ধারণা আপনাদের হয়তো বা চলে আসার উচিত এতক্ষণ। কি করতেছি আমরা, ইকুয়াল দিয়ে আমরা এই রানটাকে বসাই দিব। যখন আমাদের এইখানে রান চেঞ্জ হবে তখন এইখানেও আমাদের ইনিশিয়ালি রানগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন দেখেন আমরা ভিলুকআপ কিভাবে করছি, এখন আমাদের জন্য একটু বের করা সহজ হয়ে যাবে না? ওকে, কিভাবে বের করব আমরা? এর জন্য আমাদের প্লেয়ার হতে পারে যে ভাইয়া টোটাল রানটা আগে দিলাম, নেমটা কেন পরে দিলাম? এর কারণ হচ্ছে আমরা কি জানি, ভিলুকআপ হচ্ছে নির্দিষ্ট কলাম থেকে ডাটা বের করে, এবং আমরা যখন ভিলুকআপ থেকে যখন আমরা এর মধ্যে ম্যাক্স দিব, ম্যাক্স সব সময় ফার্স্ট কলাম যেটা থাকে প্রথম কলাম থেকে ডাটা যদি প্রথম কলাম থেকে সর্বোচ্চ বের করে, আমি যদি টোটাল আনসার দ্বিতীয় কলামে রাখতাম তাহলে আমার ডাটাটা এরর দেখাইতো। এই জন্য আমাদের টোটাল রানটা প্রথমে সিলেক্ট করলাম প্রথম কলামে, কমা দেওয়ার পরে আমাদের ম্যাক্স হচ্ছে আমার লুকআপ ভ্যালুটা আমি ম্যাক্স দিলাম, মানে এখান থেকে সর্বোচ্চটা খুঁজে বের করে করার পর আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার বা টেবিলারি, টেবিলারি কি আমার পুরো টেবিলটা হেল্পার টেবিল দেওয়ার পরে আমাদের কি বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। আর আমি কাকে খুঁজবো, আমি খুঁজবো যে প্লেয়ার অফ দ্য সিরিজের মধ্যে টোটাল রান কার, না আমি নেম কার, সর্বোচ্চ রানের মধ্যে কার নাম আছে তাকে খুঁজবে। তাহলে আমার 1 2 ক্লিক করার পরে আবার আমাকে কি সূত্রে সবসময় 0 দিয়ে ইন্টার, তাহলে আমাদের নাম কিন্তু চলে আসছে সাকিব আল হাসান। সো এ হচ্ছে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ। ওকে, এরপর আমাদের কি করতে হবে, রেটিং বের করতে হবে। কি বের করতে হবে? রেটিং।
আচ্ছা, রেটিং এর জন্য আমাদের কি বলছে দেখেন, ক্যালকুলেট রেটিং ইউজিং বাই ফর্মুলা প্লেয়ার গট 1 স্টার রেটিং ইচ 100 টোটাল রানস আর প্লেয়ার উইল গট 0 রেটিং ফর ইফ টোটাল রানস লেস দেন 0। আচ্ছা, তাহলে আমরা কি করব, এর মধ্যে আমরা একটা সহজ শিখবো কিভাবে রেটিং বের করতে হয়। যেহেতু বলছে 100 এর উপরে হইলে এটা আর না হইলে 0, তাহলে এর জন্য আমরা ইকুয়াল ইফ এই রানটা গ্রেটার দেন অর ইকুয়াল যদি 100 হয় তাহলে কি দেখাবে, স্টার চিহ্ন, আর না হইলে একটা করে স্টার, না 3টা ম্যাচে। এর জন্য আমরা গ্রেটার দেন অর ইকুয়াল 100 আন্ডারস্কোর 100 হয় তাহলে পার ইয়ার জন্য ট্রু ভ্যালুতে কি হবে, ট্রু ভ্যালুতে এটার সাথে আমি রিপিট ইউজ করি, রিপিট টেক্সট আন্ডার কোটেশন দিয়ে স্টার আর নাম্বার অফ টাইম কোনটা, এটার সাথে শতকরা কত 100 আর না হইলে 0। এই যে আমাদের রেটিংটা চলে আসছে। যারা রেটিং নাই 96 100 নিচে তাদের কিন্তু রেটিং আসে না, আর যাদের রেটিং হচ্ছে 100 এর উপরে দুইটা আছে 270 এর জন্য রেটিং 2। সো এই ছিল আমাদের আজকের যে ওডিআই বাংলাদেশ সাউথ আফ্রিকার ওডিআই সিরিজ। সো এটাই আমাদের আজকের প্রিপারেশন ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন।